হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। দর্শক, পাকিস্তানের বালুচিস্তান থেকে সবাইকে ওয়েলকাম করছি সমুদ্র কাব্যের নতুন আরও একটি ভিডিওতে। আর আজকের ভিডিওতে আমি জাহাজ ব্রিজিং সম্পর্কে আমার অভিজ্ঞতা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। 1994 সালে তৈরি হওয়া বেশ পুরনো পানামা পতাকাবাহী উইনকা নামের এই জাহাজটি বাংলাদেশ থেকে টেক ওভার করে আমরা পাকিস্তানের করাচির উদ্দেশ্যে নিয়ে আসি এবং করাচি থেকে পোর্ট এবং ইমিগ্রেশনের সকল প্রক্রিয়া শেষ করে এই মুহূর্তে আমরা বালুচিস্তানের দিকে রওনা হয়েছি। জাহাজটি বেশ পুরনো হয়ে যাওয়ায় জাহাজে অবস্থানরত সকল মেশিনারিজ, সকল প্রকার টুলস এবং যাবতীয় জিনিসপত্র সহ জাহাজটি পাকিস্তানি একটি শিপ স্ক্র্যাপ কোম্পানির নিকট বিক্রি করে দেওয়া হয়েছে এবং সেই শিপ স্ক্র্যাপ কোম্পানিটি এই বালুচিস্তানে অবস্থিত। তাই তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা বালুচিস্তানের দিকে এগিয়ে যাচ্ছি জাহাজটিকে বিচে তুলে দেওয়ার জন্য। ইতিমধ্যে বালুচিস্তানের দক্ষ বিচিং মাস্টার ক্যাপ্টেন আসিফ আমাদের জাহাজে অনবোর্ড হয়েছেন এবং তার নির্দেশনাতে জাহাজটিকে ধীরে ধীরে বিচের দিকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন বালুচিস্তানের বিচিং এরিয়া ধীরে ধীরে আমাদের সামনে দৃশ্যমান হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা প্রায় বিচের কাছে চলে এসেছি আর অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের জাহাজটিকে বিচিং করে দেওয়া হবে। জাহাজ বিচিং এর ঠিক আগ মুহূর্তে ইঞ্জিনের আরপিএম ফুল স্পিডে রাখা হয় এবং স্টিয়ারিংকে স্টেডিভাবে ধরে রাখা হয় যাতে জাহাজটি ডানে এবং বামে মুভ না করতে পারে। ফাইনালি আমরা জাহাজটিকে সফলভাবে বিচিং করতে সক্ষম হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে জাহাজ বিচের সাথে গ্রাউন্ডিং হয়ে গেছে। জাহাজ বিচিং হবার পর বিচে থাকা শক্তিশালী মেশিনের মাধ্যমে জাহাজটিকে টেনে আরও উপরে তোলা হয় এবং এই কাজটিকে কিছুটা সহজ করার জন্য জাহাজের ইঞ্জিন ফুল আরপিএমে চলতে থাকে। এখানে এসে আমাদের আগে বিচিং করা জাহাজটিকেও দেখতে পাচ্ছি এবং ফাইনালি আমাদের জাহাজ বিচিং এর সকল প্রক্রিয়া শেষ। এবার আমরা অফিসিয়াল প্রসেসিং শেষে বাংলাদেশে ফিরে যাব। প্রিয় দর্শক, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন, যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।